দ্রুত সময়ের মধ্যে মহা শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে হ্যারিকেন অ্যারিন। এই শক্তিশালী ঘূর্ণিঝড়টির বাতাসের গতি ঘন্টায় সর্বোচ্চ 260 কিলোমিটার, যা আরও শক্তি সঞ্চয় করার আশঙ্কা রয়েছে। ঝড়টি উপকূলীয় অঞ্চলে প্রাণঘাতী ঢেউ ও রিপ কারেন্ট সৃষ্টি করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। মহা শক্তিশালী ঘূর্ণিঝড় নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। দ্রুত সময়ের মধ্যে মহা শক্তিশালী ক্যাটাগরি 5 ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে হ্যারিকেন এরিন। এর স্থায়ী বাতাসের গতি ঘন্টায় সর্বোচ্চ 160 মাইল বা 260 কিলোমিটার, যা আরও শক্তি সঞ্চার করার প্রবল শঙ্কাও রয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, শক্তিশালী এই ঝড় যুক্তরাষ্ট্রের প্রায় পুরো পূর্ব উপকূলে প্রাণঘাতী ঢেউ ও রিপ কারেন্ট সৃষ্টি করবে। মূলত রিপ কারেন্ট হচ্ছে সমুদ্র সৈকতের কাছাকাছি অঞ্চলে সৃষ্ট শক্তিশালী সংকীর্ণ স্রোত, যা তীর থেকে দূরে সমুদ্রে প্রবাহিত হয়। এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনান জানান, ঝড়টি রাতারাতি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে, একই সঙ্গে বিস্ফোরকভাবে গভীর ও তীব্র আকার নিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিবিসি জানায়, এরিন বর্তমানে ক্যারিবীয় সাগরে অবস্থান করছে। এই সপ্তাহান্তে এটি লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ ও পুয়ের্তো রিকোর উত্তর দিক দিয়ে অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। এতে সর্বোচ্চ 15 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াবে। এছাড়া এই ঘূর্ণিঝড়টি 2025 সালের আটলান্টিক মৌসুমের প্রথম হ্যারিকেন। আপাতত যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত আনার পূর্বাভাস নেই। সংবাদ মাধ্যমটি বলছে, হ্যারিকেন অ্যারিন দ্রুত শক্তি অর্জন করেছে। মাত্র 24 ঘন্টায় বাতাসের গতি অন্তত 34 মাইল বেড়েছে। 16 আগস্ট ভোরে ঘন্টায় 100 মাইল বাতাস থেকে তা বেড়ে 160 মাইল বা 260 কিলোমিটার হয়েছে বলে জানান মাইক ব্রেনান। সতর্ক করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের পরিচালক জানান, এই ঝড় যুক্তরাষ্ট্রের প্রায় পূর্ব উপকূলে প্রাণঘাতী ঢেউ ও রিপ কারেন্ট সৃষ্টি করবে। এর মধ্যে ফ্লোরিডা ও মিড আটলান্টিক অঙ্গরাজ্যগুলোতে ঢেউ সবচেয়ে বিপজ্জনক হবে। বারমুডাতেও প্রাণঘাতী ঢেউ ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে প্রবল বাতাসের কারণে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড ভার্জিন দ্বীপপুঞ্জের সেন্ট থমাস ও সেন্ট জন দ্বীপের বন্দরগুলোতে এবং সান হুয়ান সহ পুয়ের্তো রিকোর 6টি পৌরসভায় জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শেখ ফরিদ, ATN নিউজ।